সবার প্রিয় মানুষটা যদি এরকম ছোট ছোট আবদারগুলা কি মূল্য দিত, গুরুত্ব দিত, তাহলে ভালোবাসাটা কতই না সুন্দর হতো, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম রইল। তো আজকে আমরা বাজারে চলে আসলাম। তো আমি যখন আমার প্রিয় মানুষটাকে বলি যে আমাকে এটা করে দাও, আমার জন্য এটা করো, বা আমাকে এখানে নিয়ে চলো, এরকম ছোট ছোট আবদারগুলো যখন সে আমার পূরণ করে দেয় না, আমার অনেক অনেক ভালো লাগে। তাই তো আমি হাজব্যান্ডকে বললাম যে কালকে যেহেতু মেহমান আসবে, সে বাজারে যাবে, আমি বললাম আমাকে একটু বাজারে নিয়ে চলো না, আমার বাজার করতে অনেক ভালো লাগে তোমার সাথে। তারপরে সে রাজি হয়ে গেল। তো আমিও এই দিক টুকিটাকি বাজার করে আর এদিকে একটু ফ্রেশ হইলাম, চাটা খেয়ে নিয়ে বাজার করে নিয়ে বাসায় চলে আসলাম, টুকিটাকি যেগুলো দরকার আর কি। তো কালকে আরও বাজার টুকিটাকি বাদ আছে। বাজারে গিয়ে ভাই মাথা নষ্ট একদম। মানে আসলে আপনারা বাজারে গেলে বুঝতে পারবেন, অনেকে মহিলারা আমরা তো ঘরে বসেই থাকি, বাজার শুধু আনপ্যাক করি, রান্না করি, এটা সেটা করি। কিন্তু বাজারে গেলে বোঝা যায়, যখন আমি বাসায় এই জিনিসগুলো নিয়ে আসলাম তখন দেখতেছি যে ভাইরে কিচ্ছুই তো দেখা যায় না, অথচ কতগুলা টাকা শেষ হয়ে গেল। যাই হোক, আপনারা কিন্তু মাঝে মাঝে একটু বাজারে যাবেন, বাজারে যাই এক্সপিরিয়েন্স নিয়ে শেয়ার করে নিয়ে আসবেন। তো আমি আজকে আমার হাজব্যান্ডে এর আগেও গিয়েছি, কিন্তু তারপরেও আজকে মনে হলো একটু বেশি সব কিছুর দাম, তাই মনে হইতেছে। মানে দিন যত যাইতেছে বাজার মূল্য সব কিছু মানে বেড়ে যাইতেছে। তো দেখতেই পাচ্ছেন বাজার। আর এদিকে সকালের দিকে আর জামাই হচ্ছে আগে থেকে গরুর মাংস, মাছ টাছ ওইগুলো কিনে নাই, ভাবছে সকালে যায় টাটকা টাটকা কিনবে। তো এখানে মাছ কিছু, চিংড়ি মাছ, গরুর মাংস এগুলা টাটকা টাটকা নিয়ে আসলো বাজার থেকে। তো আমি এইগুলাই এখন ধুয়ে টুয়ে সুন্দর করে একদম সব কিছু রেডি করা আছে, যেহেতু আজকে মেহমান আসবে। তো রান্নার একদম রেডি করে তারপর আপনারা দেখতে পারবেন মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম। তো আমি এদিকে দেখতেছিলাম, অনেক সময় মাংসগুলো কিন্তু ভালো থাকে না, মানে এই সেই তেল চর্বি টর্বি দিয়ে দেয়। তো আমার হাজব্যান্ড হচ্ছে একটু দেখে শুনে, পরিচিত দোকান আছে, তো ভালোই মাংস দেয় মোটামুটি। আর তারপরে এদিকে আমি সব কিছু রান্না বসিয়ে দিতেছি, এদিকে গরুর মাংস রান্না করতেছি, আর এদিকে মুড়ি ঘন্ট, রোস্ট সব কিছু মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে আছে। তো আমার রান্না খেতে সব মানে অনেকেই পছন্দ করে, অনেকেই বলতে বিশেষ করে আমার শ্বশুরবাড়ির মানুষজন অনেক পছন্দ করে আমার রান্নাটা। তো ভালোই রান্না করতে পারি মোটামুটি, নিজের প্রশংসা নিজেই করি। আর এদিকে আমার সাথে আমার জামাইও একটু হেল্প করতেছে, আমি রান্না করতেছি। আর আমি তো রান্না করে একদম সময় পাইতেছি না, সে একটু ঘর মুছে দিতেছে। আর এই যে আমার রান্নার মোটামুটি শেষ হয়ে গেছে, আমি এখন রোস্টটা একটু ডেকোরেশন করতেছি। রোস্ট রান্নাটাও কিন্তু মানে খাইছি তো অনেক মজা হয়েছিল। যাই হোক, প্রতিটি রান্নাই মজা হয়েছে। কিছু রান্না আমার শাশুড়ি করেছে আর কিছু রান্না আমি করেছি। দেখতেই পাচ্ছেন অনেক সুস্বাদু খাবার এখানে আয়োজন করা হয়েছে। তারপরে এখন সব খাবার সার্ভ করে দিয়েছে। এখন সব মেহমানরা এখন যেহেতু চলে আসছে, এখন তারা সবাই একসাথে খেতে বসবে। আর একসাথে এরকম খেতে বসার মানে মহব্বতটাই আলাদা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।